বন্ধুরা, আজ আসলাম টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে সাগর দিঘি নামক এক গ্রামে। সেই গ্রামে সাগর দিঘি নামে একটা দিঘি আছে। সেই দিঘি দেখার জন্য আমরা আসছি। প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখানোর জন্য চেষ্টা করব। এই দেখছেন অনেক অনেক বড় এই দিঘি। এত বড় দিঘি আমি কখনো কোনো দিন দেখিনি। সেই দিঘি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকুন। আমরা এখন সাগর দিঘির পশ্চিম প্রান্ত দিয়ে হেঁটে চলছি। আমরা সম্মুখে যাচ্ছি। ওখানে দেখা যাচ্ছে কিছু লোক কাজ করছেন। আমরা মোটামুটি ওনাদের কাছে কিছু জিজ্ঞাসা করে তথ্য নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন বিল্ডিং হচ্ছে। আমরা রাজমিস্ত্রিকে জিজ্ঞেস করি, তাদের কাছে কিছু তথ্য নিয়ে আপনাদেরকে জানাই। আপনাদের সাথে কথা বলি। এটা এটা কি বাসা বাড়ি নাকি নাকি এটা কি করেছেন? কিসের এটা কিসের জন্য বলেন না কেন? এটা রিসোর্ট বানানো হচ্ছে। রিসোর্ট আচ্ছা, সেটা এটা বলতে আমরা আসছি। আমরা তো পাবলিক, আমরা সরকারি কোনো লোক না ভাই। আমরা আসছি আপনার দেখার জন্য। রাজমিস্ত্রি আপনি না? আচ্ছা, এই যে রাজমিস্ত্রি, ওনার কাছে জিজ্ঞেস করে শুনতে পারলাম যে এটা পুরোটাই রিসোর্ট হচ্ছে এই সাগর দিঘি পুকুর পাড়ে। আমি আবার পিছনের ক্যামেরায় যাচ্ছি। প্রিয় বন্ধুরা, ঠিক সাগর দিঘির পশ্চিম প্রান্তেই পর্যটকদের জন্য রিসোর্ট করা হচ্ছে। সেটার কাজ চলছে অলরেডি। প্রিয় বন্ধুরা, যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন। আমি কিছুক্ষণ পূর্বে রাজমিস্ত্রিদের কাছে শুনতে পারলাম। দেখেন এই নির্মাণাধীন রিসোর্টটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, যেটা সেই পর্যটকদের জন্য নির্মাণ করা হচ্ছে। আমরা এখন একটু ভিতরে যাই, দেখি। ভিউয়ার্স, আসলেই খুব সুন্দর লাগছে। যেখানে ছিল না এই বিল্ডিং, শুধু গাছগাছড়ায় ভর্তি ছিল, আজ সেখানে পর্যটকদের জন্য রিসোর্ট করা হচ্ছে এবং যা শুনতে পারলাম এখানে একটি পার্ক করা হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে আমাদেরকে জানাবেন প্লিজ।